তোমরা অনেকেই আছো, এবার কেউ মাধ্যমিক পাস করেছো, আবার কেউ উচ্চ মাধ্যমিক পাস করেছে। এবার হয়তো তোমরা ভাবছো যে কিভাবে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারি এবং পরিবারের হাতে টাকা তুলে দিতে পারি, মা বাবার হাতে টাকা তুলে দিতে পারি এবং পরিবারের পাশে দাঁড়াতে পারি। আমি বলবো অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, পড়াশোনার পাশাপাশি তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। অনলাইন বলো কিংবা অন্যভাবেও বলো, তুমি টাকা ইনকাম করতে পারবে পড়াশোনার পাশাপাশি। তো প্রথমে আসি অনলাইন থেকে কিভাবে তুমি টাকা ইনকাম করবে। সহজ কয়েকটি উপায় আছে যেগুলো তুমি করলে টাকা ইনকাম, অনেক অনেক টাকা তুমি ইনকাম করতে পারবে। প্রথমে বলি ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং থেকে তুমি কিভাবে টাকা ইনকাম করবে এবং ফ্রিল্যান্সিং জিনিসটা কি। প্রথমে বলি ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং জিনিসটা হলো এই, যে তোমাকে কোনো একটা টাস্ক দেওয়া হলো, সেই টাস্কের ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এই করতে হবে ওই করতে হবে, সেই বর্ণনা অনুযায়ী তোমার তৈরি করে সেটা প্রেজেন্ট ভালো করে প্রস্তুত করে একজন নির্দিষ্ট ব্যক্তিকে পাঠাতে হবে। সেই ব্যক্তি তোমাকে তোমার ওই যদি সুন্দর লাগে, অর্থাৎ যদি মনে করে ভালো হয়েছে, তোমাকে কিছু অর্থ দিয়ে সেই জিনিসটা তোমার কাছ থেকে নিয়ে নেবে। এটাই হলো ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং এর মধ্যে কি কি আছে? কন্টেন্ট রাইটিং। ধরো কোনো একটা ধরো কোনো ব্যক্তি একটা ইউটিউবার সে বলল যে তুমি ভাই আহ, আমার কয়েকটা ভিডিও তৈরি করে দাও, স্ক্রিপ্ট তৈরি করে দাও, লিখে দাও, আমি সেটা বলবো, তোমাকে তার বিনিময়ে তোমার কিছু টাকা দিয়ে দেবো। এটাই হলো কন্টেন্ট রাইটিং। তারপরে ডাটা এন্ট্রি, মানে ডাটা এন্ট্রি বলতে লিস্ট থেকে নাম তোলা, অনলাইনে নাম তোলা, নাম রেজিস্টার করা, ওটিপির মাধ্যমে কোনো কিছু লগ ইন করা, এইগুলো বলে ডাটা এন্ট্রি। তারপরে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন তোমরা তো জানো, তো তোমাদের বললাম না, যেটা তোমরা ক্যানভা দিয়ে অনেকে আজও ভালো ভালো ডিজাইন করতে পারো। এরকম তোমাদের হলো মোবাইল দিয়ে বা কম্পিউটার যে ডিজাইন করতে পারো, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন বা সুন্দর একটা ডিজাইন। ওইগুলোই তোমার ফ্রিল্যান্সিং বলে। এবার আসি ২ নম্বর টপিকে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং। অনলাইন থেকে ইনকাম করার একটা সেরা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা খুবই জনপ্রিয়, এটা বেশিরভাগ মেয়েরাও করে, আবার ছেলেরা বলতে গেলে খুব কমই করে। এগুলো কিন্তু বেশিরভাগ মেয়েদের দিকেই দেখা যায়। আর এইসব অ্যাফিলিয়েট মার্কেটিংটা মেয়েরা ভালো বোঝে। কেন কেন বলছি? ধরো অ্যামাজনে তুমি একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলেছো, অ্যাকাউন্ট খোলার পরে ওখানে তোমাকে নিয়ম আছে যে তোমাকে ৩টে প্রোডাক্ট, কমসে কম তোমার ৩টে প্রোডাক্ট বিক্রি করলে তবে তুমি টাকা পাবে। ধরো তুমি অ্যামাজনের থেকে ৩টে প্রোডাক্ট চুজ করলে, তার লিঙ্ক, প্রোডাক্টের যে লিঙ্ক শেয়ার করে ওই লিঙ্ক থেকে যদি কেউ তোমার প্রোডাক্টটা কেনে, তুমি একটা কমিশন পাবে। ওই কমিশনটাই তোমাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার তুমি মোট ৩টে প্রোডাক্ট বিক্রি করতে পারলে ৯০ থেকে তোমাকে ১০০ টাকা এরকম পরিমাণে তোমাকে দেয়, আমি যতদূর জানি। এই অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এটাই। তারপর ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ভিডিও ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর যাদের বলি, তুমি ইউটিউব বা ফেসবুকে ভিডিও করেও তুমি ইনকাম করতে পারো ঘরে বসে থেকে। ছোটখাটো মিনি ব্লগ, সারাদিন বাড়ি বসে কি কি খাচ্ছ, কি কি করছো, সেটা তুমি ব্লগের মাধ্যমে আনতে পারো। যদি ভালো লাগে, টেকনোলজি নিয়ে ভালো লাগে, তাহলে তুমি টেক ভিডিও বানাতে পারো। এই ভিডিও করে তুমি ইউটিউব হোক ফেসবুক হোক আপলোড করলে, যদি দর্শকদের ভালো লাগে, হাজারে ভিউজ বা মিলিয়নে ভিউজ পড়ে যেতে পারে, সেখান থেকে তুমি মনিটাইজেশন পেলে। ইউটিউবে তো ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম আর ১০০০ সাবস্ক্রাইবার, আর ফেসবুকে তো ফলোয়ার তো সেরকম পরিমাণে লাগে, আর ওয়াচ টাইমটা খুবই বেশি। তার জন্য ইউটিউবটাই তোমরা চেষ্টা করো বেশি ধরার, কারণ ইউটিউবটাই কম আর তাড়াতাড়ি লোকে ইউটিউবের সাবস্ক্রাইব আর হলো ওয়াচ টাইম তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবে, অর্থাৎ মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে। তাদের ইউটিউবটাই তোমরা ধরো, তোমরা দেখতে পারবে এখান থেকে অনলাইনে তোমাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে মাস গেলে বেশ ভালো টাকা পরিমাণে তুমি ইনকাম করতে পারবে। তারপরে এগুলো তুমি করতেই পারো, আমি তো বললাম। আরো আরেকটা তোমাদের বলবো, সেটা তুমি করতে পারো। এটা অনলাইন বিজনেস না বলতে গেলে, এটা অন্য ধরনের। পড়াশোনার পাশাপাশি টিউশন পড়িয়েও তুমি ইনকাম করতে পারো। ছোটখাটো বাচ্চা বাড়ির আশেপাশে দেখো, যারা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা আছে, 2, 3, 4, 5, 6, 7 আছে, যারা আছে তাদের পড়াও। তুমি কোন ক্লাস অবধি পারো সেই ক্লাস অবধি তুমি টিউশন পড়াও। মাস গেলে দেখো
হামেশাই 10টা বাচ্চা তুমি যদি পড়াতে পারো, মাস গেলে তোমার 10-20 হাজার উপরে, 10,000 টাকা মিনিমাম, 5 থেকে 7 হাজার টাকা, তার তো বেশি হবে, ইনকাম আছেই। আমাদের গ্রামের দিকে তাই এত ইনকাম, গ্রামের বাইরে গেলে আরো বেশি হবে। এবার আহ, এছাড়া তোমরা যেরকম করতে পারো হ্যান্ডমেড কিছু জিনিস, আমি মেয়েদের বলছি, অর্থাৎ ছেলেদেরও বলছি, যদি কোনো হ্যান্ডমেড জিনিস, অর্থাৎ হাতে তৈরি কোনো জিনিস, দরকার হয় কোনো আসন বা কোনো পুঁথি বা কোনো নকশা বা কোনো কিছু হাতে তৈরি যেসব জিনিস বলে, সেইগুলো বা সেইগুলো তোমরা তৈরি করে ফেসবুক হোক, ফ্লিপকার্টের মাধ্যমে হোক, অ্যামাজনের মাধ্যমে হোক বিক্রি করতে পারবে, ইনস্টাগ্রাম মাধ্যমে হোক, বিজ্ঞাপন দিয়ে তুমি বিক্রি করতে পারবে এবং তোমার বন্ধু বান্ধবদের বলতে পারবে দেখ আমি একটা জিনিস বানাই, বা দোকানে দোকানে গিয়ে তোমরা সেল করতে পারবে। এটাও ঘরে বসে থেকে তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারবে। এবার পড়াশোনার পাশাপাশি আর একটা পার্ট টাইম জব হিসেবেও করা যেতে পারে। পার্ট টাইম বলতে গেলে পার্ট টাইম তো না, এটা ফুল টাইম। তবে পার্ট টাইম হিসেবেও তুমি নিতে পারো। ফুড ডেলিভারি, ডেলিভারি তাহলে কিভাবে কাজ করবো, যেরকম আছে জোম্যাটো আছে, তারপরে মানে আরো সব আছে কোম্পানি, সেইগুলো তোমাদের তারা ফুড ডেলিভারি করে, যেমন পিজা ডেলিভারি, তারপরে খাবার ডেলিভারি, সঙ্গে সঙ্গে হোম ডেলিভারি হয়ে যাচ্ছে, অনলাইন ডেলিভারি। এইগুলো তোমরা পড়াশোনার পাশাপাশি তোমরা করতে পারো, এটা অতটা তোমাদের করা লাগবে না, উপরে যেই কটাগুলো বললাম ওইগুলো তোমরা অবশ্যই করতে পারো। আর আরেকটা তোমাদের যারা পড়াশোনায় ভালো তাদের জন্য পড়াশোনার পাশাপাশি ইনকাম করার আরেকটা রাস্তা হলো সরকারি জায়গা, যেরকম হতে পারে বিডিও, হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প, হতে পারে কোনো সরকারি কোনো জায়গা, হতে পারে ব্যাংক ট্যাঙ্ক, এইসব জায়গায়, বা কোনো যেখানে ফর্ম টর্ম ফিল আপ হচ্ছে সরকারি কোনো সেই জায়গায় যাবে, গেলে দেখবি অনেকে আছে তারা ফর্ম ফিল আপ করতে পারে, অনেক মানুষ আছে যারা পড়তে লিখতে পারে না, তাদের ফর্ম ফিল আপ করে দেওয়ার কোনো লোক নেই, তুমি তাদের যদি ফর্মটা ফিল আপ করে দাও, তারা দেখবে তোমাকে 10-20 টাকা হোক, 30 টাকা হোক, একটা অ্যামাউন্ট তোমাকে দেবে, খুশি হয়ে দেবে, বা তুমি চাইলে দিলে, উম, চাবে, ওরা তোমাকে দেবে। সেখান থেকেও তুমি একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারো। এই আর্নিং রিলেটেড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তুমি এর মধ্যে কোনটা করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।